হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা আশীর্বাদে তো দেখো আমার কাছে কত সুন্দর সুন্দর ফুল ধরছে। তো আজকে আমি কি রান্না করবো তোমরা লগে শেয়ার করবো। তো আজকে আমি রান্না করবো লতা। তো লতাটা আমি কাটিয়া ধুইয়া রাখছি। এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শীতল। তো লতা দিয়ে শীতল দিয়ে রান্নবো আমি আজকে। তো গ্যাসটা জ্বালাইলাম, কড়াইটা বয়াইলাম। তো ফার্স্টে আমি লতাটা সিদ্ধ করে জল ফেলাইমো, কারণ লতাটা গলা চুলকাইতে পারে, তার লেগে। তো আমি জল দিলাম কড়াইতে। এখন দিয়ে দেবো লতা। তো লতা দেওয়া শেষ আমার। এখন আমি একটু লবণ দিয়া এটা ঢাকিয়া থইমো, যাতে আমার লতাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার লেগে। তো দেখো আমার লতাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাই লেমো। তো দেখো আমি লতাটা নামাই লইছি। এখন আবার কড়াই বসাইছি, কড়াইতে দিলাম তেল, তারপরে দিব পেঁয়াজ, তারপরে দিয়া দেবো রসুন কুচি, দিয়ে আবার একটু লাড়মু। তো পেঁয়াজটা আমি বেশি ভাজতাম না। তারপরে দিয়ে দেবো শীতল। পেঁয়াজ বেশি ভাজলে টেস্ট যাইব গিয়া। তো এখন দিলাম লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। তো দিয়া এখন ভালো করিয়া লাড়াইমু এটারে। তো দেখো আমার শীতলটা হয়ে গেছে মোটামুটি। এখন দিয়া দেবো সিদ্ধ করে রাখা লতা। এখন আবার লতা দিয়ে লাড়াইমু ভালো করিয়া। তো দেখো আমার লতাটা হয়ে গেছে। যারা লতা দিয়ে একটু ঝুল খাইতে ভালো পাও তারা একটু ঝুল দিও, আর যারা ভালো পাও না ডাইলের লগে খাইতে, তারা শুকনা শুকনা করে খাইতে পারবা। লতা দিয়া খাইলে পরে আর চাবাইতে লাগে না, গলার দিলেই যায় গিয়া। তো দেখো আমি নামাই লইছি, তরকারিটা হয়ে গেছে।